أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون الحمد لله সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে আমি আপনাদের সামনে 92 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এই আয়াত থেকেই আমরা প্রয়োজন আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়া হাযা কিতাবুন, এই কোরআন, আনজালনাহু, এটা আমি নাজিল করেছি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজেই নাজিল করেছি। তোমরা যে বলতেছো যে মুহাম্মদ ইসলাম এটা নিজে কোনো কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, জিন, ভূত এদের সহযোগিতা নিয়ে গোপনে লেখে। ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে এ কোরআন নাজিল করতেছি। মুবারাকুন, এ কোরআন হলো বরকতে পরিপূর্ণ। বরকত শব্দের অর্থ হলো জীবনকে একেবারে সহজ এবং সাবলীলভাবে জীবন এবং সমাজ পরিচালনার জন্য আমার এই কোরআনের অবদান অপরিসীম। বরকত শব্দের অর্থ হলো সহজীকরণ, প্রবৃদ্ধি, উন্নতি, প্রগতি। আমার এই কোরআন তোমাদেরকে সমৃদ্ধি এনে দেবে, প্রগতি এনে দেবে। এই দুনিয়ার যারা প্রগতিবাদী তাদের দায়িত্ব হলো কোরআনের এই প্রগতি, কোরআনের এই ম্যানেজমেন্টটা গ্রহণ করলেই তারা একটা জাতির প্রগতি, উন্নতি এবং উন্নতির চরম শিখরে আরোহণ করা নিজের চোখে তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, সমসাময়িক যুগে যত ধর্ম কিতাব আছে সবগুলো ধর্ম কিতাবের কোন কথাটা সঠিক আর কোন কথাটা ভেজাল এটা যাচাই করে দেওয়ার ক্ষমতা আমার কোরআন রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন, তোমরা যারা বিভিন্ন ধর্মের লোক, তোমাদের ধর্ম কিতাবটা, ধর্মগ্রন্থটা কতখানি সঠিক আর কতখানি ব্যাঠিক আল্লাহর কোরআন সেটা যাচাই বাছাই করে দিবে। কোরআন যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক, কোরআন যেটাকে ভুল বলবে সেটাকে ভুল বলে তোমাদের মেনে নেওয়া লাগবে। কোরআন দিয়ে সব যাচাই করা লাগবে, কিন্তু দুনিয়ার কোনো কিতাব দিয়ে কোরআন যাচাই করে কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? এই কথাটা খ্রিস্টানরা মেনে নেয় না, ইহুদিরা মেনে নেয় না, এমনকি হিন্দুরা পর্যন্ত এই কথাটা মেনে যে পৃথিবীর সকল ধর্ম কিতাব কোরআনের দ্বারা যাচাই করতে হবে। কোরআনের দ্বারা কি করতে হবে? যাচাই করতে হবে। একথা আল্লাহ বলেছেন। মোসাদ্দেক শব্দের অর্থ হলো যাচাই বাছাইকারী, সত্যতা দানকারী, সত্যায়নকারী। কোরআনের কাছ থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে। গোপনে গোপনে এই দুনিয়ার অনেক জ্ঞানী গুণী লোক তাদের ধর্ম কিতাবগুলো কোরআনের কাছে হাজির করেছিল এবং চেষ্টা করেছিল দেখি কোরআনের দ্বারা আমাদের কিতাবের কতখানি ভুল প্রমাণ হয়। তারা দেখেছে
আল্লাহর কোরআনের কথাগুলোই নিরেট সত্য এবং নির্ভেজাল, আর আমরা যে ধর্ম কিতাব মানি আর পুরাটাই ভেজাল। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ বাস্তবতার সাথে কোনো মিল নেই। আজগুবি ভিত্তিহীন কথাবার্তা দিয়ে তাদের ধর্ম কিতাবগুলো ভরা। বাইবেল বলেন, জেন্দাবেস্তা বলেন, ত্রিপিটক বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, পুরাণ বলেন, যেটাই বলেন না কেন, বৌদ্ধদের কিতাব, সব পৃথিবীর সমস্ত ধর্মমতের মানুষের সেই কিতাবগুলো কোরআনের কাছে আনার পর কোরআনের কাছে প্রমাণ হয়ে গেছে সবগুলোই ভুলে ভরা। বিশুদ্ধ কিতাব এই দুনিয়াতে শুধু একটাই আছে, তার নাম হলো কোরআনুল কারীম। এই জন্য পৃথিবীর বহু জ্ঞানী গুণী লোক কোরআনের কাছে এসে ধরা পড়েছে এবং ইসলাম কবুল করেছে। অনেক বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। আমার কথা বুঝতে পারছেন? কারণ দুনিয়ার সমস্ত ধর্ম কিতাবগুলো কোরআনের কাছে অসার প্রমাণ আছে, এগুলোর মধ্যে কোনো সার বস্তু বলতে কিছু নেই। وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا। এ কোরআন আমি নাজিল করেছি সৌদি আরবের জনগণকে সতর্ক করার জন্য। উম্মাল কোরা, উম্মুল কোরা মানে মক্কা, উম্মুল কোরা মানে মধ্যপ্রাচ্য। একদিকে বলা হয় উম্মাল কোরা মানে মক্কা, আর লম্বা ব্যাখ্যা যদি হয় উম্মাল কোরা মানে আরবি ভাষাভাষী যতখানি এলাকা, সবগুলো এলাকাকে বলা হয় উম্মাল কোরা। ওমান হাওলাহা, আর এই মধ্যপ্রাচ্যের চতুর্দিকে দুনিয়ার যত দেশ আছে, গোটা দুনিয়ার জনগণকে সতর্ক করার জন্যই আমি কোরআন নাজিল করলাম। কিসের সতর্কতা? তোমরা অর্থনীতির মধ্যে যে নিয়ম নীতি অবলম্বন করেছ কোনোদিন উন্নতি করতে পারবে না। এই অর্থনীতির ব্যবস্থাপনা, ইকোনমিক্যাল সিস্টেম অ্যান্ড পলিসি যাকে বলা হয়, ইকোনমিক্যাল সিস্টেম অ্যান্ড পলিসি যা তোমরা তৈরি করেছ, এটা শুধু ধ্বংসই ডেকে আনবে, তোমাদের সর্বনাশ হবে ইহকালে এবং পরকালে। পলিটিক্যাল পলিসি যা তোমরা তৈরি করেছ, এর দ্বারা দুনিয়াতে তোমাদের ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। বলেন যে কথাগুলো কি সতর্কতা না? তোমরা যেভাবে বেপরদাভাবে চলছো, এতে তোমাদের সামাজিকভাবে ক্ষতি হবে। যে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করতেছো, এই দুনিয়াতে মারাত্মক ক্ষতির মধ্যে তোমরা পড়ে যাবে। আখিরাতটা শূন্য হবে, আখিরাতে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। তোমরা যদি রাজনৈতিক জীবনে বিশ্বনবীকে মেনে না চলো, তাহলে তোমাদের রাজনীতির জীবন হবে জাহান্নামী জীবন। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আসছে রাজনীতির ময়দানে নেতা হবে দুইজন। এই দুনিয়ার মানুষের কাছে নেতা কয়জন হবে? দলিল কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ বিশ্বনবীর মধ্যে আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য তোমাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবাসীর জন্য নেতা কয়জন? একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি মানুষের নেতা হয়, তার নেতা হওয়া হলো নাজায়েজ, আর তাকে নেতা মানাটাও হলো নাজায়েজ। এটা কোরআনের ফয়সালা। কার ফয়সালা? কোরআনের ফয়সালা হলো রাজনৈতিক ময়দানে নেতা মানতে হবে দুইজনকে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, আর একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুইজন সারা দুনিয়ার মানুষের জন্য আর কোন রাজনীতির নেতা মানা শরীয়তে হারাম। কথা কি বুঝতে পারছেন?